যেহেতু জমিদার বংশের প্রতিষ্ঠিত, আর অযোধ্যারাম চৌধুরী নিজে যে ছবিটা দেখেছিলেন, উনি তখন তো জমিদার রাজা হিসেবে, আর রাজার যদি গোপ না থাকে তাকে মানায় না। তখন রাজারাম, রাজারাম, এটা কিন্তু বনবাসী রাম না, বনবাসী রাম। এবং রাম হিসেবে যখন এসছেন তখন উনি দুর্বাদল শ্যাম, মানে দুর্বাদলের মতন কালার, ওই জন্যই সবুজ। রামরাজাতলা মানেই কোথাও একটা মনে পড়ে যায় রামায়ণের সেই পুরুষোত্তম পুরুষ রামের কথা। কিন্তু জানেন কি, এই রামরাজাতলায় রামকে প্রতিষ্ঠা পেতে তৎকালীন সময়ে 300 বছর আগে অযোধ্যারাম চৌধুরীকে রীতিমতো বিবাদের সম্মুখীন হতে হয়েছিল। কারণ এই অঞ্চল ছিল সেই সময় মা সরস্বতীর আরাধনা ক্ষেত্র। তাহলে কি করে প্রতিষ্ঠা পেল এখানে রাম সীতা সহ আরো 24 জন দেবদেবী? সেই কাহিনী শোনাবো আজকে আপনাদের। আজকে লড়বড়ে পৌঁছে গিয়েছে হাওড়া জেলার রামরাজাতলায়, কারণ আজকে আপনাদের শোনাবো রামরাজা প্রতিষ্ঠার কাহিনী এবং তার জানা অজানা অনেক রহস্য। চলুন তাহলে শুরু করা যাক। আড়াইশো বছরের পুরনো শ্রী শ্রী রাম মন্দির অবস্থিত হাওড়া জেলার প্রাণের শহর রামরাজাতলায়। এবার প্রশ্ন হলো, আপনারা কিভাবে পৌঁছবেন রাম মন্দিরে? আপনাদের প্রথমেই পৌঁছতে হবে হাওড়া স্টেশনে। তারপর সেখান থেকে মেদিনীপুরগামী, পাঁশকুড়াগামী এবং কোলাঘাটগামী যে কোনো ট্রেনে করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন রামরাজাতলা স্টেশনে। তারপর সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কিংবা 10 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন প্রাচীন রাম মন্দিরে। এই রাম মন্দিরকে কেন্দ্র করে হাওড়াবাসী প্রতি বছর রামনবমীতে রাম পুজোয় মেতে ওঠে। আপনারাও কিন্তু একটা দিন এই শান্ত নিরিবিলি পরিবেশে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং রাম সীতার সঙ্গে সময় কাটাতে পারেন পুজো দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু ভোগ বিতরণও করা হয় প্রতিদিন দুপুরবেলা। আপনারা সকালে এসে কুপন কেটে ভোগও খেতে পারেন রাম মন্দিরে। রামের সঙ্গে রয়েছে আরো 26 জন দেবদেবী, বজরংবলী সহ বামন অবতার, সাবিত্রী, সত্যবান, এছাড়াও আরো অন্যান্য দেবী আপনারা এখানে এলে দর্শন করতে পারবেন। রাম মন্দির বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দর্শন করুন। দেখতে পাচ্ছি ডালা পাওয়া যাচ্ছে, এখানে কিরকম কি ডালা দিতে হয়, কি দেওয়া থাকছে ডালা? এখানে আপনাকে মিষ্টি আনতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি আনতে হবে। এখানে ফুল, সিঁদুর, ধূপ, বাতি দিয়ে 30 টাকা ডালা বিক্রি হয়, 30 টাকা। আপনি ভেতরে গিয়ে পুজো দেবেন, মিষ্টি নিয়ে এলে নামগোত্র বলে উচ্চুবি করে দেবে, সেই প্রসাদটা আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন। আমাদের এখানে এইরকম ঠিক। এবার আপনি অনেক কিছুই দিতে পারেন, যদি আপনার মনে হয় যে আমি আলতা সিঁদুর দেবো বা 5 রকমের ফল দেবো বা কাপড় দেবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রামরাজাতলার রাম কিভাবে প্রতিষ্ঠা পেল? আনুমানিক প্রায় 300 বছর আগে এখানকার জমিদার অযোধ্যারাম চৌধুরী তিনি স্বপ্নাদেশ পান রামচন্দ্রের। তিনি ছিলেন নবাবের রাজকর্মচারী। তারপরেই তিনি সাঁতরাগাছি অঞ্চলে, তখন সাঁতরাগাছি অঞ্চল বলতে এখানকার সাঁকরাইল থেকে শুরু করে আব্দুল মৌরি সব নিয়ে সাঁতরাগাছি অঞ্চল, সেই সাঁতরাগাছি অঞ্চলের জমিদারিত্ব পেয়ে রাজার থেকেই পান চৌধুরী উপাধি।
পেয়ে তিনি এখানে বসবাস শুরু করেন। তিনি রামের পুজো বাড়িতে করতেন, কিন্তু তিনি চেয়েছিলেন রামচন্দ্রের সাধারণভাবে যে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান দিয়ে এই মূর্তি আমরা সারা ভারতবর্ষেই দেখতে পাই, কিন্তু তিনি ওই মূর্তিতে রামচন্দ্রকে চাননি। তিনি রাজা বেশে রামচন্দ্রকে চেয়েছিলেন। তিনি তার সমকালীন কুলপুরোহিত হলধর ন্যায়রত্ন মশাইয়ের সাথে বহু আলোচনা করেন যে রাজা বেশে রামচন্দ্রের ছবি আমি কিরকম মূর্তিতে করব। এই কথা চিন্তা করতে করতে তিনি একদিন চান করে যখন উঠছেন পুকুরে স্নান করতেন, সেই পুকুরে স্নান করে যখন উঠছেন তখন সেখানে ছবিটা ভেসে ওঠে। তখনই এই ছবি তিনি দেখতে পান। তারপর হলধর ন্যায়রত্ন মশাইয়ের সঙ্গে আলোচনা করে তিনি এই মূর্তির প্রতিষ্ঠা করেন। এই মূর্তিটা প্রতিষ্ঠা করার সময় কিন্তু এখানে কোনো সরস্বতী মূর্তি ছিল না, যেটা বর্তমানে দেখা যাচ্ছে। প্রথম রাম প্রতিষ্ঠা হওয়ার সময় সরস্বতী মূর্তি ছিল না। রাম পুজোটা প্রথম শুরু করেন নোনাপুকুর বলে এখানে একটা জায়গা আছে, ওই জায়গায় প্রথম তিনি রাম পুজো শুরু করেন এবং প্রথমে 3 দিনে রাম পুজো হতো। তার পরবর্তীকালে তার 7টি ছেলে ছিল। 7টি ছেলের মধ্যে তার 2টো বিবাহ ছিল, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ। এই প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের 7টি ছেলেরা তাদের বংশধররাই, তাদেরই বংশধর হিসেবে আমি শিবনাথ চৌধুরী 7ম বংশধর, অযোধ্যা রামের 7ম বংশধর আমি। এরপরে আমরা চলে যাই, এইখানে রাম পুজো এলো। তখনকার যুগে এখানকারও 2-4 জন প্রতিষ্ঠিত ব্যক্তি, যেমন রামচরণ শেঠ ছিলেন, এরকম প্রতিষ্ঠিত কয়েকজন ব্যক্তির সঙ্গে আলোচনা করে এই অঞ্চলে এই মন্দিরে রাম পুজো শুরু হয়। এবং রাম পুজো শুরু হবে, কিন্তু এইখানে প্রথম পক্ষের যে ছেলেরা ছিল তারা এখানে সরস্বতী পুজো করত। ফলে তাদের সঙ্গে একটা বিবাদ সৃষ্টি হয়। সেই বিবাদ মেটানোর জন্যে সরস্বতী পুজোর দিন আমাদের রামচন্দ্রের বাঁশ পুজো বা কাঠামো পুজো হয়। এই কাঠামো পুজোটা, বাঁশ পুজোটা আবার ছোট তরফের মনসা মন্দিরে হয়। তাতে কি হলো, ছোট তরফের বংশধর এবং বড় তরফের বংশধর দুজনেই একই জায়গায় মিলিত হলো। যেটা জমিদার বাড়ির হয় সেই একই জায়গায় মিলিত হলো। ছোট বংশ তরফে বাঁশ পুজো হবে, সেই বাঁশ সারাদিন ওইখানেই থাকবে, থেকে সেই বাঁশ প্রদক্ষিণ হয়ে বিকেলবেলায় এই মন্দিরে আসবে। এটাই রীতি। মানে বিগত 300 বছর ধরে একইভাবে এই রীতি চলে আসছে। 300 বছর। আচ্ছা, রামায়ণে আমাদের রামকে দেখে অভ্যস্ত, সেখানে রাম হচ্ছে নীল বর্ণের, কিন্তু রামরাতলার যে না, নীল বর্ণ নয়, রাম হচ্ছে দুর্বাদল শ্যাম, কচি দুব্ব ঘাসের মতো নোনার বর্ণ। আচ্ছা, কচি দুর্বা ঘাসের যে কালার সেইটাই ওনার বর্ণ। কিন্তু এমনি যদি আমি রাম বসুতে গান বলি যে শ্যামার ক্ষেত্রে যেমন তিনি কখনো কালো কখনো নীল বর্ণ, তো ভগবান শ্রীকৃষ্ণ তো রামেরই অংশ। তা হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ নামের অংশ, কিন্তু উনি এক এক সময় এসছেন এক এক রূপে। এবং রাম হিসেবে যখন এসছেন তখন উনি দুর্বাদল শ্যাম, মানে দুর্বাদলের মতন কালার, কচি, ওই জন্যেই সবুজ। এবার কি হয়, কালারটা তো চেঞ্জ হয়, কোনো সময় ডিপ হয়ে যায়, হালকা হয়ে যায়, সেই হিসেবে, কিন্তু দুর্বাদল শ্যাম। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে হাওড়া যে রামরাজতলা, মানে আপনাদের যে রামের প্রতিমা, সেই প্রতিমাতে রামের গোপ আছে। হ্যাঁ, রাম মানে তিনি তো একজন সনাতনী পুরুষ, অর্থাৎ তিনি একজন মানে পুরুষোত্তম রাম। পুরুষোত্তম রামের তো গোপ ছিল বলে আমার জানা নেই, এখানে রামের গোপ কেন আছে? যেহেতু জমিদার বংশের প্রতিষ্ঠিত, আর অযোধ্যা রাম চৌধুরী নিজে
যে ছবিটা দেখেছিলেন উনি তখন তো জমিদার রাজা হিসেবে, আর রাজার যদি গোপ না থাকে তাকে মানায় না। তাহলে তখনকার রামরাজার দিনে। নাম হচ্ছে রাজারাম, রাজারাম। রাজারাম, এটা কিন্তু বনবাসী রাম না। বনবাসী রাম। আমরা ভারতবর্ষের সব জায়গায় বনবাসী রাম দেখেছি, কিন্তু একমাত্র রামরাজাতলাতেই আপনি পাবেন রাজারামের ছবি। যেটা বলা হয় রঘুপতি রাঘব রাজারাম, ওই রাজারামই এখানে। পাবনা সীতারাম। হ্যাঁ। এবারে আপনি আমাদের এখানে মোট 26খানা ঠাকুর আছে, আচ্ছা, রাম সীতা সহ না রাম সীতা রামসীতা সহ মোট 26টা মূর্তি আছে এই কাঠামোর মধ্যে। এই পুরো কাঠামো। আচ্ছা, এই যদি একটু এখানে যে ডিটেলস বলে যদি দিচ্ছি। একটু বলেন, রাম একটু সীতা মাঝখানে বসে আছেন, একটু দেখিয়ে বলেন। রাম সবুজ, সীতা হলুদ, স্বর্ণ সীতা, সেই জন্যই ওরকম হলুদ কালার, স্বর্ণ সীতা। স্বর্ণ সীতা, আচ্ছা তারপরে আছে লক্ষণ, রামের পাশে ছাতা মাথায় ধরে আছে আচ্ছা লক্ষণ। আচ্ছা, রামের পাশ সাধারণত আমি লক্ষণ। হ্যাঁ, বেশ। ঠিক সীতার পাশেই দেখবেন ওই রামের মতন কালারের ভরত সীতার পাশে দাঁড়িয়ে আছে পাখা নিয়ে, ভরত। পাখা নিয়ে আছে দেখুন, আচ্ছা, লম্বা পাখা। আচ্ছা আচ্ছা, আর দুপাশে দুজন পাখা নিয়ে আছে, একজন ভরত এবং একজন লক্ষণ। এবারে চলে আসুন, সীতার দিকে সামনে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন শত্রুঘ্ন, আচ্ছা ইনি চামর নিয়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, হ্যাঁ আর ওপাশে দাঁড়িয়ে আছেন বিভীষণ, এটা লঙ্কা বিজয়ের পরের ছবি, যে তুমি রাজা হিসাবে তখন প্রতিষ্ঠিত, কারণ অভিষেক হয়ে গেছে। হ্যাঁ 14 বছর বাদেও তুমি বনবাসে কেন স্বর্ণ সীতা বললাম, কেন সীতাকে রানী হিসেবে উনি বসাননি। সীতা যখনই বসেছে প্রজাদের জন্য উনি সীতাকে বনবাসে পাঠিয়েছিলেন, সেই হিসেবেই স্বর্ণ সীতা তৈরি করে রানী হিসেবে বিশেষ তথ্য আমরা জানতে পারলাম যে রামরাজাতলার নাম কিন্তু রাজারাম, এবং তার সঙ্গে সীতা কিন্তু রানী হিসাবে আছেন স্বর্ণ সীতা, অর্থাৎ রানী হিসেবে সোনার স্বর্ণ সীতা। স্বর্ণ সীতা। আচ্ছা, এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ওখানে মহেশ্বর, রামের মহাদেব। ওপাশে মহাদেব, আর এই পাশে আছে ব্রহ্মা। এখানে এইটা দেখানোর অর্থ হচ্ছে ত্রিমূর্তি যে এক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা জানি তিনজনেই এক, সেই তিনটে মূর্তিকে এখানে এক হিসেবে দেখানো হয়েছে। তাহলে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবী পূজিত হচ্ছেন একই সাথে। একই সাথে। সত্যি বেশ একটা অন্যরকম। এবারে আপনি তার পরের স্টেজে চলে আসবেন, যারা মর্তে আছে। আচ্ছা, এই এই যে আমরা ক্ষেপটা দেখলাম, এইটা কোন ক্ষেপ দেখলাম আমরা? এটা একটা লাইন দেখলাম তো, এর পরের স্টেজ মর্তে। এখানে যারা এসছে সব মর্তবাসী, যারা মর্তে এসেছিল। যেমন প্রথমেই দেখুন ওখানে নন্দী, শিবের দিকে দাঁড়িয়ে আছে নন্দী, এদিকে দাঁড়িয়ে আছে নীল রঙের ভিড়িঙ্গি, দুই অনুচর শিবের, নন্দী আর ভিড়িঙ্গি। তারপরেই আপনি পেয়ে যাবেন হনুমান। এবার ওইদিকে হনুমান কেন? হনুমান হচ্ছে শিবের অংশ, হনুমান হচ্ছেন শিবের অংশ, সেই হিসেবেই উনি ওই দিকে দাঁড়িয়ে আছেন শিবের দিকে। ঠিক তেমনি হনুমানের পাশে আছে বশিষ্ঠ, বশিষ্ঠ মুনি, ইনি রামদের মানে কুল গুরু বশিষ্ঠ মুনি। এদিকে দেখছেন জাম্বুবান, আমরা পুরাণে পড়েছি জাম্বুবান হচ্ছেন ব্রহ্মার অংশ, সেই হিসেবে উনি ব্রহ্মার দিকে দাঁড়িয়ে আছেন। তার পাশেই আছে নারদ, আমরা জানি ওনার মানস পুত্র হচ্ছে নারদ ব্রহ্মার। এখানে আছে 8টা সখীর মধ্যে 4টে সখীকে এখানে দেখানো হয়েছে নর্তকীরা, এই যে 4টে সখী। আর এর ওপরে চলে গেছেন আদ্যাশক্তি মহামায়া, দুটো যে জগদ্ধাত্রীর মতন মূর্তি দেখছেন ওগুলো জগদ্ধাত্রী মূর্তি নয়, ওগুলো হচ্ছে আদ্যাশক্তি মহামায়া। এরা দুজনেই রাম রাবণের যুদ্ধের সময় রামচন্দ্রকে সাহায্য করেছিল। এই মহামায়া রাবণের মৃত্যুবাণটা কোথায় আছে সেটা বলেছিল, আদ্যাশক্তিও তাকে সাহায্য, এই জন্যেই এই আদ্যাশক্তি মহামায়া দুজনেই ওখানে আছে। ওপরের স্টেপটা হচ্ছে স্বর্গের স্টেপ। আচ্ছা, উপরেরটা হচ্ছে মানে মহামায়া থেকে স্বর্গের শুরু হয়ে যাচ্ছে। তারপরে আছে 4টে সখী। এই 4জন সখী এখানে যেমন নর্তকী হিসেবে মর্তে দেখানো হয়েছে, ওরা হচ্ছে অপ্সরা, উর্বশী, স্বর্গে উর্বশী, মেনকা বা এরকম 4জন আছেন। তার উপরে একজন আছে, উনি একটা গোল
গামলা সিম্বলিক পৃথিবী, ওটাকে বলা হচ্ছে আমাদের সিম্বলিক পৃথিবী, একদম মাথা। কেন পৃথিবী নিয়ে আছে? কারণ এই পৃথিবীর ওপরেই রামচন্দ্রের লীলা খেলা হয়েছিল, সেইটাকে বোঝানোর জন্য এই সিম্বলিক পৃথিবীটা মাথার উপরে অবতারের মধ্যে রামও একজন অবতার ছিলেন, সেই অবতারের সাথে মানব জন্ম নিতে হয়েছে। মানব জন্ম নিতে হয়েছে এবং পৃথিবীতেই সে তার লীলা দেখিয়েছে, পৃথিবীতেই লীলাটা দেখিয়েছে, সেই জন্যেই ওই পৃথিবী মাথায় নিয়ে সে দাঁড়িয়ে আছে। শোনা যায় যে এক সময় এখানে অযোধ্যা রাম চৌধুরীর সময়ে এখানে মা সরস্বতীর আরাধনা করা হতো, এবং সেখানে আপনিও বললেন, জানতে পারলাম যে প্রথমে একটা বিবাদ হচ্ছিল রামকে প্রতিষ্ঠা করতে। সেখানে হঠাৎ করে কি করে সরস্বতী পুজো ব্যতীত এখানে কি করে রামচন্দ্রের পুজো কি করে সম্ভব হলো? সেই জন্য এবং তার জন্য কিভাবে মানে মা সরস্বতী কোথাটা বিরাজ করছে? সেই জন্যেই তখনকার দিনের দুটো পরিবারের মানে পরিবারের দুটো ইয়ের মধ্যে বসে আলোচনা করে তখনকার লোকেরা আরো সব গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন তাদের সব সম্মতিক্রমে ওই সরস্বতী পুজোর দিন বাঁশ পুজো হবে, এবং সরস্বতী পুজোর যে আনন্দ উৎসব এখানকার যারা সরস্বতী পুজো করতো তারা করতো, সেই আনন্দ উৎসবের জন্যেই এখনো পর্যন্ত ব্যান্ড দিয়ে সেই বাঁশটা প্রদক্ষিণ করা হয় সাঁতরাগাছি এই অঞ্চলে। এবং সারাদিন থাকার পরে বিকেলবেলায় এখানে বাঁশটা যখন আসে তখন মোয়া বিতরণ করা হয়, এগুলো সব সেই তখনকার রীতি। আর সরস্বতীকে স্থান দেওয়া হয়েছে ওই জন্য রাম সীতার মাঝখানে। মানে এমন এক মন্দির আপনারা একটা দর্শন করছেন যেখানে সবার উপরে রয়েছেন মা সরস্বতী, অর্থাৎ রাম সীতার উপরে স্থান দেওয়া হয়েছে মা সরস্বতীকে। এখানে কিন্তু এই রীতি চলে আসছে বিগত 300 বছর ধরে প্রায়। আচ্ছা, রাম সীতার বিশেষ পুজো কবে অনুষ্ঠিত হয়? বিশেষ পুজো প্রথম দিন থেকে প্রথম 15 দিন, মানে রামনবমী থেকে? রামনবমীতে শুরু, হ্যাঁ, রামনবমী থেকে প্রথম 15 দিন বিশেষভাবে এখানে পুজো হয়। তারপরে নিত্য সেবা হিসেবে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত করা হয়। এখানে রাম সীতা সহ মানে 26 জন দেবদেবী রয়েছে, ওটা 4 মাস কেন অবস্থান করছেন? 4 মাস অবস্থান করছেন? কোথাও তো এতদিন অবস্থান করেন না কোনো ঠাকুর। না, এটা হচ্ছে জনগণের আবেদনে সাড়া দেয়া। প্রথম এখানে 3 দিন পুজো, তারপর 15 দিন পুজো হয়েছে। 15 দিনের পরে এখানকার জনগণ আরো চাইছিল, সেই হিসেবে এটা 4 মাস, মানে 4 মাস গিয়েছে, মানে শ্রাবণ মাসের শেষ রবিবার ফিক্সড করে দেয়া হয়েছে। মানে এটাও ধরুন হয়েছে 200 বছর আগেই হয়তো, সেটা আমার সঠিক সময়কাল জানা নেই, যে 200-250 বছর আগেই যে 4 মাস রাম মেলা থাকবে। রাম এবং সীতা এখানে কবে থেকে ওনাদের মানে প্রতিমা নির্মাণ শুরু করেন এবং কবে থেকে শুরু হয়? প্রতিমা নির্মাণ বংশ পরম্পরায় হচ্ছে। আগে এখানে এখন বাবলু পাল বলে যে আছে, তার বাবাকেও আমরা দেখেছি করতে, গৌর পাল, তার দাদুও করেছে, ঠাকুর দাদা, সেই হিসেবে মোটামুটি ওরাই করে আসছে এই প্রতিমা। আর এই প্রতিমার হাইট 23 ফুট। 23 ফুট হাইটটা 23 ফুট। এতটা বড় পুজো করতে আপনাদের অসুবিধা হয় না কোনোভাবে? পুজো তো হবে, মেন সবারই ঘটে। আর যেখানে ভগবান স্বয়ং চেয়েছেন, হ্যাঁ, ওনার মাপটা এই, যার জন্য এইটা নিয়ে এই 23 ফুট মাপটাকে কমানোর জন্য আমাদের যখন ইংরেজ আমল, তখন একটা ট্রাম লাইন ছিল শিবপুরে, জেনে থাকবেন, হাওড়া শিবপুর থেকে ট্রাম চলত, শিব, যার জন্য নাম আছে শিবপুর ট্রাম ডিপো। হ্যাঁ, একটা জায়গা আছে শিবপুর ট্রাম ডিপো, ওখান থেকে ট্রাম চলতো। সেই ট্রামের লাইনটা বিসর্জনের সময় কাটা হতো। এইটা নিয়ে কেস করে ট্রাম কোম্পানি, তারা কেস করে রামের এগেন্স্টে, যে রাম ছোট করে দাও, ট্রাম লাইন কাটার অসুবিধা, রামকে ছোট করে দেওয়া হোক। তো তাইতে আমাদের তখনকার যারা ছিলেন ওনারা পিভি কাউন্সিলে কেসটা করেন। তখন সুপ্রিম কোর্ট ছিল পিভি কাউন্সিল, ইংরেজ আমলে। সেই পিভি কাউন্সিল বলেছিল যে সিএসসি এখানে যতদিন এসছে পশ্চিমবঙ্গে, তার চেয়ে বেশি দিন আগে এসছে রাম, অতএব রাম ছোট হবে না, চাইলে তোমরা তার কাটতে পারো, না হলে বড় করতে পারো, উঁচু করতে পারো। তাহলে এমন এক মন্দির যেখানে ঈশ্বরের মাহাত্ম্য এমনই, যেখানে
ঈশ্বরকে কেন্দ্র করে একটা সরকারি প্রকল্প পরিবর্তন হয়ে যাচ্ছে, একদম। এটাও সম্ভব, রামের জন্যই বোধহয় সম্ভব। হ্যাঁ, সে পিপি কাউন্সিলের কেসের ইয়েটাও আমাদের পেয়েছি আমরা, পিপি কাউন্সিলের কেসে। রাম তো পরম বৈষ্ণব, তো রাম ভোগ হিসাবে কি গ্রহণ করেন আপনাদের কাছে? আমাদের এখানে পরম বৈষ্ণব হলেও যেহেতু আমাদের শৈব, আমরা অরিজিনালি আমরা হচ্ছি শৈব, শিবের আরাধনাও করা হয় একই সাথে, আমরা শৈব, মানে আপনাদের চৌধুরী পরিবার শৈব। শৈব শৈব হিসেবে আমাদের শৈবদের দুটো ভাগ, একটা শাক্ত আর একটা, এই শাক্তদের এতে তন্ত্রোক্ত মতে, যার জন্য আমাদের রামের পুজো কিন্তু হয়। আচ্ছা, বৈষ্ণব রামের রাম। পুজো হয় তন্ত্রমতে? তন্ত্রমতে। রাম তো পরম বৈষ্ণব, তাই রামের পুজো হয় তন্ত্রমতে, এটা কি করে সম্ভব? এটা তখনকার দিনে সেই হিসেবেই হয়ে এসছে, তন্ত্রোক্ত মতে রামের পুজো হয়। আচ্ছা, খুবই বিষয়টা কৌতূহল জনক একটা ব্যাপার। তো রাম কারণ কি গ্রহণ আমাদের করেন ভোগ হিসাবে? ভোগ হিসেবে বৈষ্ণব প্রধান কি কি খাবার দেন এই আপনারা? খিচুড়ি, ভাত, পোলাও, তারপরে তরকারি থাকে 2 রকম, চাটনি, পায়েস, লুচি, রাত্রিরে শীতলভোগে লুচি, সুজি, আলুর দম, এইসব দেওয়া হয়। যদি কোনো মানুষ ভোগ গ্রহণ করতে চায়, সে কিভাবে গ্রহণ করার জন্য যোগাযোগ করবে, এবং নিত্য পুজো কখন এলে মানুষ দিতে পারবে? নিত্য পুজো সকাল থেকেই আমাদের চলে, ভোর 6টা থেকেই মন্দির খুলে যায় এবং রাত্রি 9টা অবধি সারাদিনই খোলা থাকে। আর ভোগ গ্রহণের জন্যে সকাল 7টা থেকে 10টার মধ্যে এসে তাকে স্লিপ কাটাতে হবে, মূল দক্ষিণা মূল্যের বিনিময়ে তাকে স্লিপ কাটাতে হবে। কারণ কি, রান্নার করার তো একটা ব্যাপার থাকে, আপনাকে তো যতক্ষণ খুশি স্লিপ দিলে হবে না, যে কতজন কাটলো ততজনের রান্না করা হবে। সেই হিসেবে এখানে একটা স্লিপ কাটা হয়। ধরুন সন্তান নেই, এরকম বহু মানুষ এখানে এসছেন, গ্রামের কাছে পুজো দিয়েছেন, প্লাস তার নামে হোম করিয়েছেন, এবং হোম করে সে সেই হোমের যে কলাটা সেটা গ্রহণ করেছে, তাতে সে ফল পেয়েছে। এরকম বহু মানুষ যাদের আছে। সন্তান হচ্ছে না, তারা একবার হলেও অবশ্যই আসবেন হাওড়া রামরাজাতলায় অবস্থিত রাম মন্দির। এখানে কিন্তু এলে আপনারা অবশ্যই রামের আশীর্বাদে সন্তান লাভ করতে পারবেন। যারা পরম বৈষ্ণব, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা অবশ্যই তার আর এক অবতার রামচন্দ্র দর্শন করার জন্য এই রামরাজাতলা রাম মন্দিরে অবশ্যই আসুন শ্রাবণ মাসে শেষ রবিবার পর্যন্ত রামনবমীতে। তাহলে আপনারা একটা অদ্ভুত সুন্দর আনন্দ উপলব্ধি করবেন এই রামরাজাতলা রাম মন্দিরে বসে, যেটা আমি এই মুহূর্তে উপলব্ধি করছি ওনার সাথে কথা বলে। রামকে সামনে দর্শন, অনাবিল মূর্তি, যে মূর্তিটা মনে অনুভব করা যায় আনন্দটাকে। মানে রামের দিকে চেয়ে থাকলে মনে হয় হ্যাঁ, আমি সব 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 শান্তি, আমার কোনো ঝঞ্ঝাট নেই, এটা আমাদের খুব ফিল হয়।